তোমরা সবাই কেমন আছো? আশা করি আছো। আমি অনেক আজকে আমি করেছি একটা, সেটা চাউমিন। চাউমিন কীভাবে বানাচ্ছি সেটা আমি এখনই দেখাচ্ছি, দেখতে থাকো। এটাও খুব একটা সহজই রেসিপি, সবাই যেটা জানে। চাউমিনটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে একটু জলের সাথে নুন দিয়ে। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো একটা পাত্রে। আমি এটাকে ছেঁকে নিয়েছি, একটা জামের মধ্যে রেখে দিয়েছি, জলটা পুরো ছেঁকে। আমি চাউমিনটা খুবই ঘরোয়াভাবে বানাবো, তার জন্য আমি খুবই সিম্পল উপকরণ নিয়েছি। শুধু আলু, ঘরের থাকা কয়েকটা জিনিস দিয়ে আমি চাউমিনটা রেডি করব। ঠিক আছে, সবজি টবজি আমার বাড়িতে এই মুহূর্তে কিছু ছিল না বলে যেটুকু যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেলছি। এখানে আমার আলু কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি, একদম অল্প পরিমাণে আদা রসুন কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ। আর চাউমিনটা সিদ্ধ করা রয়েছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল, সাদা তেলে করবো। এখানে 3টা ডিমকে ফাটিয়ে একবারে পেটে রেখে দিয়েছি। ফার্স্টে তেলেতে আদা রসুন ভেজে নিয়েছি, এরপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আমি একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরের আমার নিজের মতন করেই বানাচ্ছি। চাউমিন এভাবে যদিও হয় না, অনেক কিছু সবজি লাগে, অনেক কিছুই লাগে। আমি ঘরে যেটুকু উপকরণ ছিল সেটুকু দিয়েই বানাচ্ছি। তো আলুটা আমার একটু ভাজার সাথে সাথেই সিদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে একটু সেদ্ধ আর ভাজা দুটোই করে নেব। এবারে আমি ডিমটার ভুজিয়া করে নেব। এটা প্রথমেও করে নিলে হবে, তো আমরা আলুটার পরে পরেই করে নিই। আমার ভুজিয়াটা একবারে রেডি হয়ে গেছে। ডিমটা ভুজিয়া হয়ে যাওয়ার পর চাউমিনটা ঢেলে দিলাম। এবার ভালো করে আলু, ডিম, চাউমিন একসাথে মিক্স করে নেব। এই পর্যায়ে চাউমিনের মশলাটা আমরা দিয়ে দিলাম, একসাথে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমার চাউমিন একদম রেডি। এবার আমি আমার একটা প্লেটে সার্ভ করে নেব। চাউমিনটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমরা একটু শসা কুচি, পেঁয়াজ কুচি আর একটু সস দিয়ে, তারপরে একটু চানাচুর দিয়ে খাবো। তোমরা যারা যারা পছন্দ করো না তারা চানাচুরটা না নিলেও হবে, কিন্তু আমাকে দিয়ে খেতে ভালো লাগে। এটা আমি সার্ভ করে নিয়েছি। আমি কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, তাও দেখতে সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।